বন্ধুরা, মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে হিজলতলির গাঁ, পাখি ডাকা ছায়া ঢাকা আপন ঠিকানা। ঠিক তাই মনে হয় না? মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে হিজলতলির গাঁ, পাখি ডাকা ছায়া ঢাকা আপন ঠিকানা। দেখুন সেই দূরে সুন্দর সুন্দর সবুজ গ্রাম, ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, কলার পাতায় দোলায় চামড় শিশির ধুয়ায় পা। কবি জসিমউদ্দিনের রাখাল ছেলে কবিতাটা মনে আছে? এখানে এলে সেই রাখাল ছেলের কবিতার কথা মনে পড়ে যায়, দূরের গ্রাম দেখে সেই সব কথা মনে পড়ে যায়। বন্ধুরা আমার, এটা কোনো ফেলনা, কোনো তুচ্ছ বিষয় না, এটা অনুধাবনের বিষয়। এইখানে এলে সেই সবুজ শ্যামল গ্রামের কথা মনে পড়ে যায়, নিজের দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়, কবি জসিমউদ্দিনের কবিতার কথা মনে পড়ে যায়। এই সুন্দর গ্রাম বাংলার এই মাঠে এলে দূরের গ্রাম দেখে আমার সেই জসিমউদ্দিনের কবিতার কথা মনে পড়ে, আমার নিজের লেখা হিজলতলি কবিতার কথা মনে পড়ে যায়। দেখুন বন্ধুরা, এইখানে এলে একটা অনুভূতির বিষয়, অনুভূতি সবার সমান থাকে না বন্ধুরা। আমার সেই অনুভূতি আমাকে অনেকভাবে তাড়িত করে, সেই কারণে আমি এখানে এসে কবি জসিমউদ্দিনের সেই কবিতার কথা আমার মনে পড়ে এবং সেই কবিতা আমার ভিতরে আলোড়িত হয় এবং আমি একটা স্বপ্নের মতো একটা সুন্দর একটা সবুজ জগৎ অনুভব করি। এইখানে এলে আমার সেই জগৎটা মনে পড়ে বন্ধুরা। চারিদিকে দেখুন সবুজ সবুজ শ্যামল গ্রাম, মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে ওই তো আমার গা, পাখি ডাকা ছায়া ঢাকা আপন ঠিকানা। ওই যে দূরে আমার আপন ঠিকানা। কৃষক ভাইরা এই মাঠে কাজ করেন, রাখালেরা গরু চড়ায় এবং দূরে থেকে তাদের ওই গ্রাম দেখে এই কবিতার কথা মনে পড়ে, যেন রাখালকে দেখে রাখালের মনের কথাই কবি সাহিত্যিক তারা প্রকাশ করেন। বিশেষ করে জসিমউদ্দিন সেই রাখাল ছেলে কবিতাটা লিখেছেন। আমিও এই কবিতা লিখেছি, আমারও রাখাল ছেলের নামে একটা কবিতা আছে, সেটা একটি ভালো পত্রিকায় ছাপা হয়েছে। এবং হিজলতলি নামে আরও আমার আর একটা কবিতা আছে। এই মাঠে এসে সেই সব কথা আমার মনে পড়ে, এজন্য আমার মনের অনুভূতি আমি সেভাবে প্রকাশ করার চেষ্টা করি। বন্ধুরা, এই যে দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে, আমি ঠিক মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি, দূরের গ্রাম দেখে আমার ওরকম ভালো লাগলো। এই গ্রাম বাংলা আমার বাংলাদেশের এবং আমার এই পৃথিবীর, এই আমার আপন মায়ের একেবারে প্রকৃত সৌন্দর্য, প্রকৃত প্রাণ, প্রকৃত সবুজ শ্যামল গ্রাম, আমার ভালোবাসা, আমার প্রাণ। এইখানে এসে আমি আমার আপন ঠিকানা খুঁজে পাই বন্ধুরা। সেই কারণে আমি এই ভিডিওটা ধারণ করলাম। এখানে হয়তো আপনারা শেখার মতো কিছু পাবেন না, কিন্তু মনের একটা অনুভূতি জাগ্রত হবে, সেই অনুভূতি আপনার